গহীনে লুকিয়ে আছে এমন এক জগৎ যা বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সব হিসাব নিকাশ। ওয়াশিংটন আর তেল আবিবের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠেছে ইরানের পিগস হেড পর্বত। এখানেই কি প্রস্তুত হয়ে আছে সেই 1 ডজন পারমাণবিক অস্ত্র যার একটি ঘোষণায় গোটা বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সকল ছক উলটপালট করে দিয়ে ইরান যে অকল্পনীয় ক্ষমতা অর্জন করেছে, আজ আমরা তার গভীরে প্রবেশ করব। খুব বেশি দিন আগের কথা নয়, এই গত জুন মাসেই মধ্যপ্রাচ্যের আকাশ প্রকম্পিত হয়েছিল মার্কিন ও দখলদার ইসরায়েলি বাহিনীর এক সমন্বিত আক্রমণে। তাদের মূল লক্ষ্য ছিল ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলো। ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে অবস্থিত ইরানের 3টি প্রধান পরমাণু কেন্দ্রে তারা বাংকার ব্লাস্টার বোমার বর্ষণ করে। ভূগর্ভস্থ এই কেন্দ্রগুলো ধ্বংসের পর ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লাস করে ঘোষণা দেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তেল আবিব থেকেও একই রকম বিজয় ধ্বনি শোনা যায়। তারা ভেবেছিল ইরানকে অত্যন্ত 1 দশক পেছনে ঠেলে দিতে সক্ষম হয়েছে, কিন্তু তাদের এই বিজয় উল্লাস খুব বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্ব এক অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করল। ধ্বংসস্তূপ থেকে যেন ফিনিক্স পাখির মতোই পুনরুত্থান ঘটেছে তেহরানের। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো কেবল মেরামতি করা হয়নি, বরং ইরানের পরমাণু বিজ্ঞানীরা সেখানে আগের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে কাজ শুরু করেছে। মধ্যপ্রাচ্যের নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করছে সেই হামলা